বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে আবার ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, যখন দেখবো মেল্ট হয়ে গেছে তখন উঠাই নিব। এবার একটু রুম টেম্পারেচারে নিয়ে আসবো, তারপরে হচ্ছে পলিতে দিব, নাহলে গরম গরম যদি পলিতে দিই তাহলে ওইটা সরাবে হয়ে গেছে। গরম গরম যদি পলিতে দিই তাহলে হচ্ছে পলি ছিঁড়ে যাবে। একটু আসেন, পলিটা দেখেন। দেখছেন ওই চকলেটটা ভালো করে রাখা হয়েছিল না, বাতাস ঢুকে গেছিল, যার জন্য ওই চকলেটটা ওরকম হয়ে গেছিল। আর চকলেট দেখলেই বোঝা যায়। এটার কাজ আছে? এটার কাজ আছে না। চকলেট কম হয়ে গেছে। কমে গেছে? সমস্যা নেই। আপু এখন মানে বেকিং পেপার থাকলে তো এই সমস্যাটা হতো না, এখন আলাদা ভরসা। হ্যাঁ, এই যে দেখেন এই ইসে লেগে গেছে তো, এটাই করবেন, এটাই করবেন। হ্যাঁ, এখন দেখেন আপনি ওই কয়টা ছাড়াবেন পোকা? পোকা সহ খাই ফেলবেন? আমি তো খাই না, আপনার বর খাই। আমার বরটারে আমি মারবো? ওই জন্য তো বলছি। হ্যাঁ, আপনি হচ্ছে গরম গরম অবস্থায় ফোল্ড করবেন, ফোল্ড করার পরে ওটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে হচ্ছে যদি ক্রিমে কোনো ফ্লেভার দিতে চান ফ্লেভার দিলেন, যদি না দিতে চান সাদা ক্রিম দিয়ে দিবেন, তাহলে দেখতে একটু সাদা সাদা লাগবে। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের কেক করছি, যার জন্য এখানে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করবো। ঠিক আছে, আমার যতটুকু ক্রিম লাগবে ঠিক ততটুকু ক্রিম নিয়ে আমি এখানে ফ্লেভার অ্যাড করবো। অতিরিক্ত দেওয়া যাবে না, যেন বের হয়ে যায়। এখানে দেখেন আমি কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করতেছি। এখানে আমি কালার মিক্স করবো না, শুধুমাত্র ফ্লেভারটা অ্যাড করবো। না না, অরেঞ্জ ছিল তো? যেটাতে দিচ্ছেন তো ওইটা। একটু এ মনে হয় আজকে হবে না। জি আপু, কাঁচা দেখেন তো ফ্রিজে রাখার লাইন আছে নাকি? না, ডিপে রাখা যাবে না, নর্মালে দেখেন একদম উপরে রাখালি করে দেন, যা আছে সব বের করে ফেলেন, বের করে বাইরে রেখে দেন। আচ্ছা, আমরা যেই পাশটা ফোল্ড করবো সেই পাশটায় ক্রিম একটু কম দিব, যেন এখান থেকে ঘোরাতে ঘোরাতে যাইতে যেতে ওই পাশে বেশি হয়ে যাবে। মাসে পরে আমি পোকা খাওয়াই মারবো? পোকা পোকা সবুজটা কি যেদিন কম নিতে চাই সেদিন কম হয়ে যায়, যেদিন বেশি নিতে চাই কম হয়ে গেছে। কম হয়ে গেছে। ভালো হয়েছে। প্রতিদিন এক হয় নাকি? যে বা বুঝছি সেও ভুল করে। কোনো বাড়ি রান্না সাদা, কোনো বাড়ি রান্না ভালো করে। যেটা ঝাল বেশি খাই আমি তো ঝাল কম খাই, আমার খাবো তুমি ঝাল কম দিয়েছো। আচ্ছা না, আমার তোদের জন্য ঝাল বেশি দিয়েছি, মানে আমি জানি তোরা ঝাল বেশি খাস। তারপরে ভাবি বলছে না ঠিক আছে ঝাল লাগতেছে, আমার ঝাল থেকে জন্মদিন 15 তারিখে বললি কিন্তু যাবেন। কবে? 15 তারিখে শুক্রবার। এই শুক্রবার না, পরে শুক্রবার 15 তারিখ। যশোরে থাকলে ইনশাআল্লাহ।
আর এমনিতে এই দিন আগে যাচ্ছে না, যদি 5 তারিখেতে ক্লাস শুরু করেন 8 দিন, হ্যাঁ তাহলে আর 8 দিন তো একটা 8 দিন করবেন না, একদিন না একদিন তো আপনার ঝড় বৃষ্টি দিকে হ্যাঁ যাবে। সে তো তাহলে চাই। যে ঝড় বৃষ্টি সামনে ক্রিম একটু কম হয়ে গেছে, যার জন্য আবার একটু ডুপ্লিকেট মারতেছি উপর থেকে। কারণ যে কোনো একটা কাজ করতে গেলে সেভাবে করতে হয়। যদিও ফ্লেভার আছে, সমস্যা নাই। হচ্ছে রাত্রে অ্যারেঞ্জমেন্ট করে বুঝছেন, কোনো নাস্তা না, শুধু কেক কাটটা রাত্রে খাওয়া। বিরিয়ানি করতে চাই লোকের তুলবে, বিরিয়ানি করতে হিসেব করেছে, আলাদা আলাদা হবে। এভাবে দিব, দিয়ে নিয়ে এবার ফোন করবো খেতে গিয়ে আমার যে কি অবস্থা হবে তার ঠিক নেই। সব কিছু এক বেকিং পেপার নিয়ে এক কষ্ট বেকিং পেপার থাকলে এতটা লেগে যেত আমার না, কাগজ তো মোটা কাগজ হবে। এটা। হ্যাঁ মোটা কাগজ তো আছে, প্লাস হচ্ছে বেকিং পেপার থাকলেও আপু লাগতো, কিন্তু অল্প অল্প। আর এই দেখেন উপরটা হয় হ্যাঁ। নাই, একদম কাঁচা, উপরটা একদম কাঁচা। আর ভিতর পুড়ে যাচ্ছে। হ্যাঁ দেখে ওটা স্ট্যান্ড চেঞ্জ করা লাগে, নিজে নিজে অকুপাই করো। বাবা বলে নিয়ে নিয়ে ব্যাগ চাও। নতুন কিনে নিয়ে আসবে। হ্যাঁ নতুন কিনে নিয়ে আসবো। দেখছেন উপরটা ফুল কাঁচা, এটা উপরে ছিল না ফুল কাঁচা। কেকটার একদম নষ্ট হয়ে গেল, ফেসটাই লুকটাই নষ্ট হয়ে গেল। এটা তো এর মধ্যে পেঁচানো যাবে না, আর একটা কাগজ দেন আপু। আর একটা তাই নেবে, হ্যাঁ দেন, কী করবার, এছাড়া তো আর উপায় দেখতেছি না। ডায়েরি করে রাখলাম না, চোখে বাজছে না। ওই আপনার ডায়েরি করে রাখলাম। এই যে এই যে। চোখ গেছে। আপনি তো আর ক্রিম বিট করবেন না আমার আর ক্রিম হ্যাঁ না দুটোই নেই লাগবে। এই যে দেখেন সাইড থেকে কেমন করছি, সাইড থেকে আমি সমান করে দিছি। আর কেকটা এইভাবে থাকবে। এখন কেউ যদি চান উপরটুকু ডেকোরেশন করতে পারেন ক্রিম দিয়ে, ঠিক আছে চাইলে। একটা দেখলাম চকলেটই দিয়ে করেছে। হ্যাঁ আর না চাইলে এর যে ফিগারের অবস্থা, এটা উপর থেকে ডেকোরেশন করা উচিত, ক্রিম দিয়ে কাভার দিয়ে উপর থেকে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা উচিত, ঠিক আছে। আর আমার এই কেকটা হচ্ছে কি উপর থেকে হয় নাই, যার জন্য এইভাবে বিচ্ছিরি হয়ে গেছে। আর অনেকে আছে যে হচ্ছে এমনি নর্মালি রেখে দেয়, নর্মালি আমিও রেখে দিই, কিন্তু উপরের ফেসটা ভালো থাকে এই ক্রিম দিয়ে। ক্রিম না, কেকটা না করার কারণে ফেসটা নষ্ট হয়ে গেছে। আপু গোলাপটা দেখা যায়, গোলাপ আর চেরি ফুল। না ওটা শব্দ হয়নি, আমি এটা ফ্রিজে দিয়ে দিচ্ছি। খুলে দেন। আমার ফ্যানের জোর নাই বুঝছেন, এটা ফ্যানের বাতাসে বা এসির বাতাসে এটা হচ্ছে শক্ত হয়ে যায় তাড়াতাড়ি। আপু হয়ে গেছে, আরে এইটা হয়ে গেছে দেখেছেন, মানে যে গরু যেটাতে নাচে। হ্যাঁ হয়ে গেছে, যা হয়েছে তাতে হয়ে যাবে, আর প্রয়োজন নাই। এটা উঠা রাখো, আমারে না মানে একদম তিতা বানাই দিচ্ছে আমার মেজাজটা। হ্যাঁ এই সে কি যেন রে পাই, পোকা। ভিডিও কি নামস তিনি আসলাম চকলেট কোনটা নেবো বাকি? হ্যাঁ কালো ঈদের নাম লিখলে সেই সুন্দর হবে। সাইড থেকে এভাবে সুন্দর করে চাপা দিব। হ্যাঁ চাপা দিলে উঠতে সুবিধা হবে। ঠিক আছে আপু, আর একটু গাঢ় হলে ভালো হতো, মানে আর একটু বেশি হলে।
সামান্য একটু ফ্রিজে রাখছি, 2 মিনিটও হবে না, হয়ে গেছে। ওরে পিঁপড়া রে, আল্লাহ রে, পোকারে, পোকার জ্বালায় আমি আর বাঁচলাম না। ফুল দিলে ফুল দিবেন, না দিলে এভাবে পুরোটা চকলেট দিয়ে কাভার দিয়ে দেবেন। ফুল দিব না এর মধ্যে, আমি পোকা করতেছে বারবার। আর ফুল দিলে অবশ্যই ফুলের মাথা করে চেরি দিতে হবে। হ্যাঁ, ওই চেরিটা এখানে পাওয়া যায় না, এটা অনলাইন থেকে নিতে হবে। বাজারে যে রেড চেরিটা পাওয়া যায় ওই চেরি দিব না আমরা। হ্যাঁ, অনলাইনে যে চেরিগুলো পাওয়া যায় গোল্লা গোলা গোলা ডান্টিয়ালা, ওগুলো দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এই হলো ব্ল্যাক ফরেস্ট। চেরি দিলে চেরি দিতে পারেন। ব্ল্যাক ফরেস্টের ময়েস্ট কেক দিয়ে বেশি বেস্ট হয়। হ্যাঁ, ময়েস্ট কেক দিয়ে বেশি বেস্ট হয়। ঠিক আছে, সাইড ক্লিন করে ফ্রিজে রেখে দেবো। না রাখো। হ্যাঁ দেবো, নিয়ে আসেন। আচ্ছা, ম্যাঙ্গো ফ্লেভারটা দেন, আর আমার একটা করে দেবেন, একটু ফ্লেভার অ্যাড করি, আর বাকি ক্রিম উঠাই দেন। জাস্ট গোলাপ বানানোর জন্য আমার যতটুকু লাগবে। অরেঞ্জ। আচ্ছা, আমাদের সাদা কাপড়টা কই এখন, যেটা ক্রিম রাখি। এই অরেঞ্জ বাইরে কিনতে না, মাথা কি খারাপ হয়ে অরেঞ্জ না, এখানে লাগবে ম্যাঙ্গো। ও যে পোকা উঠাতে গিয়ে ফিনিশিং মাথা নষ্ট হয়ে গেছে। কী করবো না, কী দেবো? এই যে এই মুখ দেখে নেবেন। আপু, গোলাপ ফুলটা আপনি একটু হাতে ধরে নেবেন, ভিডিও করবেন, হাতে ধরে ভিডিও করবেন। কই কারণ গোলাপ ফুলের ডিজাইনটা আসে না, বুঝছেন? মানে ওনারা দেখতে পায়, কিন্তু আমার এটা আসে না। এইটা হাতে ধরবো তাই? হ্যাঁ, এটা হাতে ধরবেন, আমার দেখা না যায়। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কোনো কালার অ্যাড করবো না, জাস্ট একটু ফ্লেভার অ্যাড করবো, যেহেতু আমার এটা ম্যাঙ্গো ফ্লেভার। সাদা সাদা দিয়ে ভালো লাগবে না, একটু কালার থাকলে ভালো লাগবে। এই জন্য আমি জাস্ট ফ্লেভারটা অ্যাড করে নিলাম, অল্প ফ্লেভার অ্যাড করছি। হ্যাঁ, ওটা গোলাপ ফুলের জন্য। 124K, হ্যাঁ 124K। হ্যাঁ, ওটা দিয়ে গোলাপ বেশি সুন্দর হয়। এই নজলে কোনো নাম্বার না। হ্যাঁ না, আমার তো গ্যাসের ওষুধ লাগে না। জি আপু, ওটা দিয়ে গোলাপ করবো আপু, দেখেন তো। এই যাবো একদম চিকন, এর মাথাটা একদম চিকন। হ্যাঁ, বোঝা যাচ্ছে? ওটা দিয়ে গোলাপ ফুল অনেক সুন্দর হয়। হ্যাঁ, দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। 124K নেবেন, দিবে বের করে, যদি ভালো হয় চিকন হয় তাহলে ভালো, আর যদি না হয়, এটা আমি অনলাইনেও দেখছি, কিছু জায়গায় কিছু আপলোড করছে কেক, কিন্তু আপনার হয় না। হ্যাঁ হ্যাঁ, একদম পাতলাই হবে এটা। না, ওটা আর দেবো না। আপু দেখেন তো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে গোলাপের চিকন দিকটা উপরে থাকবে আর মোটা দিকটা নিচে থাকবে। হ্যাঁ, ফার্স্টে একটা বেস তৈরি করে নিব, একটা পারেন, দুইটা পারেন, যে কটা পারেন বেস তৈরি করে নিলাম। এরপরে কলিটারে একটু হাত নড়ে গেলে শেষ। হ্যাঁ, ওই মোড়ে মাথায় আছে, দেখো ফাড়িয়া। এখন কয়টা বাজে? দোকান খোলা তো? ডাক্তারের দোকান খোলা মনে হয়, ডাক্তার খোলা আছে। ও আপনি হচ্ছে এই মুদিখানার দোকানে দেন, গ্যাসের ওষুধ আছে। হ্যাঁ হ্যাঁ, এই সামনে যে দোকানটা দেখলাম না সকালবেলা, ওই দোকানে আছে। দেখেন এম এর মতো করে দিচ্ছি আমি, এম এর মতো করে ভিতরের।
আচ্ছা আমি আরেকটা দেখাই দিচ্ছি, দেখাচ্ছি। আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সুন্দর হয়েছে। এটা দিয়ে সুন্দর হয় আপু। করে দেখা মনে হচ্ছে। হ্যাঁ এটা দিয়ে খুব সুন্দর হয়, ঠিক আছে, এটা দিয়ে সুন্দর হয়। এটা দিয়ে আমি গোলাপ বানাই, আমার কাছে এটা দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ বানাবো। পোকাগুলো রয়েছে, আমি কি করবো, আমার মনে হচ্ছে আমি জবাই করে ভিডিওতে। কোনো জবাই করতে কিছু যন্ত্রণা নেই। আপু এখন মনে করেন যদি ক্রিমটা তো অনেকক্ষণ ধরে বিট করা, এখন যদি মনে করেন আমি অন্য কালার অ্যাড করতে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন আমার হাত ঘোরানোর স্টাইলটা একটু দেখেন, হাত ঘোরানোর স্টাইলটা দেখেন। এটা কি বোঝা যাচ্ছে না যে আমি কীভাবে হাত ঘোরাচ্ছি? ঠিক আছে, আমি প্রথমে দুইটা বেস রেডি করে নিচ্ছি, এরপরে এই মাঝখান থেকে, একদম এই মাঝখান থেকে এটাকে উল্টা দিকে ঘোরাচ্ছি, একটু বেশি করে নিছি, ঠিক আছে, নিয়ে এইবার আলগা করে এনের মতো আমরা ছোটো হাতের এন যেরকম দিই ওই রকমভাবে, ঠিক আছে, একটা পিছন থেকে নিয়ে আর একটার পিছনে। এই যে আমি এটা হচ্ছে আমাদের বাবুর ম্যাচ বাচ্চা ছিল বুঝছেন, রাত 1:30 বাজে উঠে বসে প্র্যাকটিস করছি প্রথম যখন আমি কাজ করছি। যে কোনো জিনিস প্র্যাকটিসেই হচ্ছে মূল। আমরা জাস্ট এই যে একটার পিছন থেকে নিব, একটার পিছন থেকে কী করবো। আচ্ছা কলিটা আমি আরেকবার দেখাই দিতেছি। যদি ছোটো নিতে চান তাহলে এইভাবে, আর বড় করে নিতে চাইলে এই সাইড থেকে মেলা দিতে হলে এইরকমভাবে দিয়ে দেবেন, বড় করে দিতে গেলে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা রিয়েল গোলাপের মতো লাগে, এই নজল দিয়ে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়, একদম রিয়েল গোলাপের মতো লাগে। কলিটা আমি দেখাচ্ছি, আরেকবার দেখাই দিতেছি, আমি ঘুমারে না। দুটাই ভালো লাগছে। আরেকটা দিয়ে দিই। দেন না, ওইটা বড় করে দেন। আমি প্রথমে বেস রেডি করলাম দুইটা, নর্মালি দুইটা বেস, ঠিক আছে। দেখেন কি করি, আমি এই পাশে ঘোরাইছি না, এইবার আমিটা কিন্তু এই যে মাঝখান থেকে নিয়ে এই জিনিসটাকে আমি এইভাবে ঘোরাবো, উল্টা দিকে ঘোরাবো। প্রয়োজন পড়লে আমি আরেকটা কলি দিব পাশ থেকে, যত মোটা কলি দিবেন সাইড থেকে জিনিসটা অত সুন্দর আসবে। গোলাপটা ফুললি নিজের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এক এই দেখেন পোকা, এক জায়গা থেকে শেষ করবেন আর এক জায়গা থেকে উঠাবেন, জাস্ট একটা ইজি বিষয়। আমরা ছোটো হাতের এন কেমন দিই ঠিক ওইভাবে একদম মাঝখান থেকে, তাহলে কলিগুলো খুব সুন্দর আসে, পাপড়িগুলো খুব সুন্দর আসে। দেখেন ক্রিম কিন্তু গলে গেছে, দেখছেন, একদম মাঝখান থেকে। এই তিনটার বেশি যদি দেওয়া হয় আর ভালো লাগবে না। সুন্দর হয়েছে। এবার চেরি ফুলটা দেখাবো, এর মধ্যে হচ্ছে এই ক্রিমটুকু ফেলাই দেন, ওর মধ্যে দিয়ে একটু নাড়া দেন, নাড়া দিয়ে এর মধ্যে ভরবেন। চেরি ফুলের জন্য আমরা নজল ইউজ করবো ছোট্ট নজলগুলো, ছোট্ট নজল বলতে 103, 104 যে নজলটা আছে সেইগুলো ইউজ করবো। চেরি ফুল কিন্তু ছোটোই ভালো হয়। নজলের মধ্যে নজল দিয়ে পাবেন, আমি গাছটা যাই গরম হয়। হচ্ছে 103 নাম্বার নজল। এই যে 103 নাম্বার নজল, এখানে নজল নাম্বার দেওয়া আছে, আরেকটা নজল আছে, এই নজলের নাম্বার দেওয়া নাই। এটা কিন্তু গোলাপের নজল, হ্যাঁ, এটাও নাম্বার দেওয়া নাই, কিন্তু এই নাম্বার ছাড়া নজল ধরবেন। হ্যাঁ, নাম্বার ছাড়া যে নজলগুলো নেই সেই নজলগুলো দেখতে সুন্দর হয়। নাম্বার ছাড়া নজল নেওয়ার চেষ্টা করবেন গোলাপের জন্য, তাহলে মুখগুলো চিকন থাকবে,
মুখগুলো চিকন থাকে। আমার মেসেঞ্জারে ছবি এসে উপায়ও কালো। আপু এইটাতে ঝেড়ে মুছে উঠায় কেন? কি আচ্ছা চেরি ফুল দেখেন, চেরি ফুলটাও ঠিক বেস্টটা একই রকম হবে। আমি উল্টো করে নিয়ে ফেলছি। চেরি ফুলের বেস্টটাও কিন্তু একই রকম হবে, উপর দিকে যাবে। ছোটোই দিয়ে চেরি ফুলটা বেশি ভালো হয়। হ্যাঁ দেখা যায় না? চেরি ফুলের হাতের গরমে নরম হয়ে যাবে। গ্যাসের ওষুধ পাইছে এখানে? গ্যাসের ওষুধ এই দোকানে আছে না পারে গ্যাসের ওষুধ। আচ্ছা এই দিয়ে আরেকটা গোলাপ দেখাই। তারপর এটা একটু দেখেন কি অবস্থা। দেখা যায় আমার জন্য না দেখা যায়। গোলাপের জন্য আমরা সবসময়ের জন্য এই যে এই পাশে ঘুরাইছি, এইবার আমরা এটাকে মাঝখানে নিয়ে এই যে উল্টা ঘোরাবো। প্রয়োজন করলে একটু বেশি দিব, দিয়ে নিয়ে এই যে ভিতরের দিকে টান দিব। হ্যাঁ ছোট্ট গোলাপগুলো আরো বেশি সুন্দর লাগে দেখতে। কিন্তু ছোট গোলাপে বেশি একটা ভালো লাগে। ঠিক আছে, এটা কেমন একটু বোচা বোচা হয়ে গেছে না? পাতাগুলো মোটা মোটা হয়ে গেছে, এই জন্য চিকন নজলে বেশি সুন্দর হয়। পারতেন না? না দেবেন দিয়ে দিই। আর কোথায় রাখবেন দেবেন? আচ্ছা দেখাই দিই আরেকটা। না আপু আজকে আর কিছু দেখাবো না, আজকে শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।